হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন কিন্তু ঝড় বৃষ্টির সময়, আর যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে মেবি, তো চারিদিকে কিন্তু আম, লিচু, মানে সবকিছুর কাঁঠালের গন্ধে একদম পুরা পুরা দেশটা আর কি মোমো করতেছে। তো আমার কিন্তু খুব কাঁচা টক আম খেতে ইচ্ছে করতেছিল, মানে একবারে টক না, মোটামুটি টক। তো যেহেতু বাসা বাড়িতে ছিলাম, যেহেতু কোথায় পাবো, তাই গ্রামে চলে গিয়েছিলাম। তো গ্রামে গিয়ে আর কি আমার হাজবেন্ডকে বাগানে পাঠালাম যে একটু আমার জন্য আম নিয়ে আসো। তো ও এখানে আম নিতে গেছে। তো আম নিতে যে মানে আব্বু ওরে বলছে যে এই গাছের আমটা মিষ্টি, মানে কাঁচাতেই মিষ্টি লাগে, সে সেটাই পেরে নিয়ে আসছে। তো বাসা থেকে বাগানটা আর কি অনেক দূরে। এখানে আমাদের হচ্ছে আমের গাছ আছে কিছু, তারপরে হচ্ছে কাঁঠালের গাছ আছে, কলার গাছ আছে। তো এখানে আরো অনেক গাছ লাগানো যায়, বাট লাগাই আর কি রাখে না মানুষজন। কোনোদিনও আর কি পাকা টুকটুকা গাছ পাকা আম আমরা খেতে পারি না, দেখা যায় তার আগে শেষ হয়ে যায়, কাঁচা থাকতে থাকতে পারতে হয়, তারপর আস্তে ধীরে রেখে পাকাইতে হয়। তো এখানে আমার হাজবেন্ড কিছু আম পেড়ে নিয়ে আসছে। আমাদের বাগানে একটা কাঁচা মিষ্টি গাছের আম ছিল, আমি আব্বুকে বলে দিছি ওই গাছের আমটা নিয়ে আসবেন। তো আমার আব্বু কি করেছে, একদম টক গাছের আম, তার কাছে মনে হয়েছে এই গাছের আম মিষ্টি, সে ভুল করে ওটা তার জামাইকে দেখাই দিছে, ওই আমটাই আর কি বাসায় আনা হয়েছে। তো আমি কাঁচা আম মানে কেটে খেতে নিয়ে দেখি যে আমটা প্রচুর টক, একদম খাওয়া যাচ্ছে না। আব্বু তারপরে বলতেছিল যে না, এটা মিষ্টি আম। তো পরে আব্বুকে এক স্লাইড দিলাম, তো আব্বু খেয়ে হতে অবাক যে এই আমটা এত টক কেন, এটা তো মিষ্টি ছিল, গতবারও কাঁচা অবস্থায় খাওয়া হয়েছিল, মিষ্টি লাগতো। তো এই আম নিয়ে আর কি করব, কেউ খেতে পারতেছিলাম না। আর আমি আসলে অতটা টক খেতে পারি না, মোটামুটি আর কি খেতে পারি। তো তারপরে আমি আমার হাজবেন্ডকে বলে দিয়েছিলাম একটা গাছ থেকে কাঁচা কাঁঠাল নিয়ে আসবা, যেটা দিয়ে আমি মানে মুরগি মাংস হোক, গরুর মাংস হোক, একটু রান্না করে খাবো। তো আমার অনেক ভালো লাগে আর কি। তো তারপরে বাসায় এসে আমটা আর কি করব, কেটে যেহেতু খেতে পারলাম না, তাই ভাবলাম একটু আচার টাইপ একটু করে নিই। আমি আচার টাচার কখনো করতে পারি না। তো আম্মু অনেক ব্যস্ত ছিল, আমি কোনো রকমে একটা আর কি আচার করে নিয়েছি। এটা হয়তো প্রপারলি আচার হয়নি, বাট মোটামুটি হয়েছে। টক আম যেটা খাওয়া যাচ্ছিল না, তার থেকে অনেক বেটার হয়েছে। আমি অনেকগুলো চিনি দিয়েছি, তারপরেও হালকা হালকা মানে টক আছে। মানে এত টক আম হয় আল্লাহ, আমি এত টক আম জীবনেও খেতে পারি না। তো প্রথমবার বানিয়েছি, সেই হিসেবে মোটামুটি ভালো হয়েছে। তবে আমি আমের আচার আমার অতটা পছন্দ না। আমার সব থেকে বড়ের আচার, তেঁতুলের আচার, এগুলো আচার অনেক মজা লাগে। তাছাড়া জলপাইয়ের আচার, আমের আচার অতটা মজা লাগে না। তবে আমি সুন্দর করে নেক্সট টাইম আমের আচার বানানো শিখবো, এবং সুন্দর করে আমি আমের আচারটা করবো। আমার আম্মুর হাতের বড়ই আচার মানে বেস্ট বেস্ট বেস্ট। আম্মুর হাতের বড়ই আচার মতো আমি কোথাও খাই নাই আর কি। তারপরে তেঁতুলের আচারও তাই। দুনিয়ার যত জায়গায় আচার খেয়েছি, আমার মা, খালা, চাচি মাঝে যত জায়গায় খেয়েছি, অনেস্টলি বলতে গেলে যে আমার আম্মুর হাতের আচার, এই দুইটা আচার অনেক মজা হয় আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।